এমসিকিউ এটা সবার জন্য কঠিন হয়েছে। একটা ছেলেও বলতে পারবে না যে এমসিকিউ ইজি হয়েছে। আমি ডিউ ডিমার্সের ক্লাস করেছি এবং করে আমি উপকৃত হয়েছি। অনেকগুলো এমসিকিউ আমি কমন পেয়েছি। আমার নাম হচ্ছে আহনাফ আবিদ দোহা। আমি মানবিক বিভাগ থেকে এবার পরীক্ষা দিয়েছি এইচএসসি। ঢাকা কলেজ থেকে? হ্যাঁ, ঢাকা কলেজ থেকে। আমার কাছে এমসিকিউ এর পার্টটা হার্ড লেগেছে, কারণ আমার মনে হয় আমি বিগত বোর্ডের যে কোশ্চেনগুলো সলভ করেছি এগুলোর থেকেও হার্ড হয়েছে এবং অনেক কিছু আমার কমন পড়ে না। ফলশ্রুতিতে আমি এমসিকিউ এর সময়ও পেয়েছি খুব কম, তবে শেষের দিকে এমসিকিউ খুব দ্রুত। সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে 7টা সৃজনশীল কি অ্যান্সার করতে পেরেছো? হ্যাঁ, সৃজনশীল প্যাটার্নটা মোটামুটি সহজ ছিল। সেক্ষেত্রে নাটক থেকে উপন্যাস থেকে সবকিছুই আমার কমন পড়ছে। গদ্য পদ্য সবকিছু একটা স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন লেগেছে, কিন্তু এমসিকিউ এর প্রশ্ন আমি কোনোভাবে এটা স্ট্যান্ডার্ড বলতে পারি না, কারণ এমসিকিউ এটা সবার জন্য কঠিন হয়েছে। একটা ছেলেও বলতে পারবে না যে এমসিকিউ ইজি হয়েছে। পরীক্ষার আগে তো বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছিল, বিশেষ করে পরীক্ষা পেছানো নিয়ে বা করোনা একটা প্রকোপ নিয়ে বিভিন্ন ধরনের। এটা কি তোমাদের পরীক্ষাতে কোনো ইম্প্যাক্ট ফেলেছে কিনা আসলে? হ্যাঁ, এটা আমাদের অবশ্যই ইম্প্যাক্ট ফেলেছে। কারণটা হচ্ছে যে আমরা যখন পড়তে বসছি তখন আমরা একটা চিন্তা আমাদের মাথায় কাজ করছে যে পরীক্ষা কি পেছাবে। আবার আমাদের সাথে যারা আছেন অনেকেই অসুস্থ অবস্থায় আছেন, তো তাদের দেখা যাচ্ছে যে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। আবার আমরা একটু পর ফেসবুকে স্ক্রল করছি যে পরীক্ষা কি পেছাবে কিনা। পেছালে হয়তো বা আরেকটু সময় পেতাম, কিন্তু যা হয় সব ভালোর জন্য হয়। তবে আলহামদুলিল্লাহ আমার সৃজনশীলটা খুব ভালোভাবে আমি কমপ্লিট করতে পারছি। শুধু এমসিকিউটা আমার একটু কনফিউশন আছে। নেক্সট 2 দিন পরে তো তোমার বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা। ডিউ ডিমার্স পেজে চোখ রাখতে পারো। আমরা বাংলা প্রথম পত্রের জন্য ক্লাস দিয়েছি, সেকেন্ড পেপার সহকারে তোমাদের হিউম্যানিটিজের অনেকগুলো সাবজেক্টেরই ক্লাস হবে। আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার টার্গেট। মানবিক এবং কমার্সের মেইন চাহিদাটা থাকে ঢাকা ইউনিভার্সিটি। তো তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ভালো একটা রেজাল্ট করার জন্য ডিউ ডিমার্স অলরেডি বেশ অনেক বছর থেকে কাজ করছে। আমাদের বিগত ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা ইউনিভার্সিটিতে টপ 10 এর মধ্যে আছে। আমি আশা করবো যদি তুমি আমাদের সাথে ক্লাসগুলো অন্তত রেগুলার করতে পারো তাহলে একটা ভালো রেজাল্ট করতে পারবো। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ডিউ ডিমার্সের টিচার প্যানেল যারা আছে সবাই ঢাকা ইউনিভার্সিটির হয়তো পড়াশোনা করেছে বা আগে থেকে পড়াশোনা করে এখন অ্যাডমিশনে পড়া। অনেকগুলো বোর্ড পরীক্ষা এখনো বাদ আছে। বাংলাতে অনেক পরীক্ষার্থী A+ মিস করে। তো সেই জায়গাটাতে একটা পরীক্ষা খারাপ হয়েছে, তার জন্য আমরা পরের প্রিপারেশনগুলো আরো ভালো করে নিতে হবে, ঠিক আছে? এবং বাংলা সেকেন্ড পেপারটাতে আমরা গুরুত্ব দিব এই কারণে যাতে আমরা বাংলা প্রথম পথে যদি নাম্বার কম আসে এমসিকিউতে, এবং এটা প্রত্যেক বছরই হয়, তোমাদের বছর না, প্রত্যেক বছরই মোটামুটি বাংলা এমসিকিউতে একটু তুলনামূলকভাবে হার্ড কোশ্চেন হয়, আমরা দেখে আসতেছি। তো সেটা রিকভারি করার জায়গা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার, যেহেতু দুইটা মিলে তোমার A+ কাউন্ট করা হবে, ঠিক আছে? বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দাও, আর যদি কোনো সহযোগিতা লাগে আমাদের পেজে নক দিও, আমরা সহযোগিতা করবো, ঠিক আছে? ঠিক আছে। আমি ডিউ ডিমার্সের ক্লাস করেছি এবং করে আমি উপকৃত হয়েছি। অনেকগুলো এমসিকিউ আমি কমন পেয়েছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং আজকে যে পরীক্ষাটা দিয়েছি সেই পরীক্ষাটার জন্য ধারাবাহিকভাবে চলতে থাকে এবং সামনের পরীক্ষাগুলোতে যেন আমি আশানুরূপ ফলাফল অর্জন করতে পারি এবং ভালোভাবে সম্পন্ন করতে পারি, সে কামনাই রইল। অবশ্যই ফ্রিতে আমরা এক্সাম নেই প্রত্যেকদিন, অনলাইনে ফ্রিতে, একদম টোটালি ফ্রিতে তুমি এগুলো দিতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকো। আল্লাহ হাফেজ।